আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সিস্টেমস যেটাকে কমপ্লিটলি ডেসক্রাইব করতে গেলে মিনিমাম জয়টা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগবে, সেটাই হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন ফ্লোরের ক্ষেত্রে ছিল কি এক্স ওয়াই দুইটা জানা থাকলে হয়ে যেত, আবার যখন একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে তখন আমরা দেখেছিলাম তিনটা জিনিস আমাদের জানা লাগে। একটা হচ্ছে এক্স ওয়াই এবং তার সাথে কি হয়েছিল, জেড এড হয়েছিল, তাই তো? সো এই এভরিথিং বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, তিনটা কোঅর্ডিনেট যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে কোনো একটা বস্তুর মোশনকে ডেসক্রাইব করতে পারবো। সো ইন দ্যাট কেস ওই বস্তুটার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? ইন দ্যাট কেস এই বস্তুটার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে গিয়ে 3, তাই না? এটাই তো ছিল ডিগ্রিজ অফ ফ্রিডম। তারপরে আমরা কি ইকুপার্টিশন অফ থিওরাম এটা পড়ছিলাম? ইকুপার্টিশন অফ এনার্জি, ম্যাক্সওয়েল ল অফ ইকুপার্টিশন অফ এনার্জিটা কি বলছিল? যে আমার প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম, যদি কোনো একটা সিস্টেমের ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে 1, তাহলে ওই সিস্টেমের প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে হাফ কেটি পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েট হবে। যদি এটা কোনো একটা সিস্টেমের দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, তাহলে কয়টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে? দুইটা, তার মানে প্রত্যেকটাতে হাফ কেটি। একটাতে কি হবে? হাফ কেটি, আরেকটাতে কি হবে? হাফ কেটি, যেহেতু দুইটা, তাই না? ডিগ্রিজ অফ ফ্রিডমে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েট হবে। অ্যাসোসিয়েট হওয়া মানে কি? যুক্ত হওয়া, তাই না? এখানে টি কি ছিল? টি ছিল টেম্পারেচার। ওই সিস্টেমটাকে আমি কত ডিগ্রি টেম্পারেচারে কি করতেছি, তার এনার্জিটাকে ক্যালকুলেট করতেছি। কত ডিগ্রি টেম্পারেচারে? এটা কেলভিন টেম্পারেচার। আর এখানে ক্যাটা কি? ক্যাটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। ক্যাটা কি ছিল? আমার বোলসম্যান কনস্ট্যান্ট। ওকে, এই ইকুয়েশনটাকে আমি ইচ্ছা করলে কি করে লিখতে পারি? 1/2 RT এই ফর্মেও লিখতে পারি। এখানে আর মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ যদি মলিকিউল নিয়ে আমি স্টাডি করি, তাহলে এই মলিকিউলটার গ্যাস কনস্ট্যান্টটা নিলেই হবে আমাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইকুইপার্টিশন অফ এনার্জি থিওরাম, তাই না? কি যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম তার সাথে কতটুকু পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েট করবে? প্রত্যেকটা হাফ কেটি পরিমাণ। কেটি পরিমাণ। এখন যদি কোন একটা সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম হয় 3, তাহলে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম কতটুকু পরিমাণ করবে? হাফ কেটি, হাফ কেটি, হাফ কেটি। তাহলে তিনটা হাফ কেটি যদি আমি যোগ করি, তাহলে কি হবে আমার? তিনটা হাফ কেটি যোগ করলে তিনটা হাফ কেটি যদি আমি যোগ করি, এই হাফ কেটি, এই হাফ কেটি আর এই হাফ কেটি যদি আমি যোগ করি, তাহলে কি পাবো বলেন? কত হবে আমার? 3/2 কেটি 3/2 কেটি, তাই না? এতটুকু। তাহলে ওই সিস্টেমটা টোটাল এনার্জি কতটুকু হবে? 3/2 কেটি, যদি তার ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 3। ওকে, সো আমরা যে কথাটা বললাম, যে ইকুইপার্টিশন থিওরিয়াম অনুযায়ী বললাম যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম তার সাথে হাফ কেটি পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েট করে, আমরা এখন এই জিনিসটাকে প্রমাণ করব। ওকে, we are going to prove it. Okay, whether each degrees of freedom associate half kT energy with it or not. Okay, we are just going to prove it. So let's do it. আচ্ছা, সে আমি বললাম যে আমাদের এরকম একটা গ্যাস কন্টেইনার আছে, অর্থাৎ গ্যাস রাখার একটা পাত্র। ওকে, তো এই পাত্রে অনেকগুলো গ্যাস আছে। এই গ্যাসগুলো কি করতেছে? আমরা কি বলছিলাম অ্যাজাম্পশন অনুযায়ী?
এগুলা অনবরত কি র্যান্ডমলি মোশনে আছে, তাই না, দিক বেদিক আছে। ওকে, সো আবার আরেকটা কথা বলছিলাম যে এই পাত্রগুলার মধ্যে যে এই গ্যাস যে মলিকিউল গুলো আছে, এই মলিকিউল গুলার একজন আরেকজনের মাঝে কি নেই, কোনো অ্যাট্রাকশন অথবা রিপালশন নেই। সো তাদের মধ্যে কি নেই, কোনো পটেনশিয়াল এনার্জি নেই। তার মানে কি এই পাত্রটার টোটাল এনার্জিটা কতটুকু? টোটাল এনার্জি যদি আমি ক্যালকুলেট করি, আমরা কি জানি যে একটা সিস্টেমের টোটাল এনার্জি হলো কাইনেটিক এনার্জি প্লাস কে, হ্যাঁ, potential energy. পটেনশিয়াল এনার্জি। তাহলে এই সিস্টেমটার কি নাই, কোন পটেনশিয়াল এনার্জি আছে? এই সিস্টেমটার কোন পটেনশিয়াল এনার্জি আছে? নেই। কেন নেই? কারণ আমরা বলছিলাম যে এই জায়গাতে অ্যাট্রাকশন অথবা রিপালশন থাকে না, সেই জায়গাতে কি থাকে না, পটেনশিয়াল এনার্জিও থাকে না। সো এই সিস্টেমটা টোটাল এনার্জিটা কি, তার কাইনেটিক এনার্জিটাই হলো তার টোটাল এনার্জি, তাই না? এখন এটা যদি একটা গ্যাস রাখার পাত্র হয়, গ্যাস রাখার পাত্র অ্যাকচুয়ালি কয়টা ডাইমেনশন থাকে? 3টা ডাইমেনশন, তাই না? এক্স, ওয়াই এবং জেড, একটা স্পেসের মধ্যে আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইকুপার্টিশন এনার্জি, ম্যাক্সওয়েল ইকুপার্টিশন এনার্জি অনুযায়ী, থিওরি অফ এনার্জি অনুযায়ী আমরা কি জানি, তার 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তাই না? 3 ডাইমেনশনাল একটা স্পেস, 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। তার মানে ইকুপার্টিশন অনুযায়ী তার মধ্যে টোটাল এনার্জি কতটুকু অ্যাসোসিয়েট হবে? 3/2 কেটি, কারণ প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম কি করবে, হাফ কেটি পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েট করবে। সো আমি যদি 3টাকে যোগ করি তাহলে তো টোটাল এনার্জি হবে কতটুকু, 3/2 কেটি। তো অ্যাকর্ডিং টু দ্য ইকুপার্টিশন থিওরি অফ এনার্জি অনুযায়ী এই সিস্টেমটা টোটাল এনার্জি কত, 3/2 কেটি, তাই না? আর আমাদের যে কনভেনশনাল প্রসেস যে আমরা জানি যে টোটাল এনার্জি সমান কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, এই থিওরাম অনুযায়ী কি হবে, এই থিওরাম অনুযায়ী হবে স্যার কিছু শুনতে পাচ্ছি না স্যার। এই থিওরাম স্যার কিছু অনুযায়ী, শোনা যাচ্ছে না। এই থিওরাম অনুযায়ী আমাদের কি হবে, আপনাদের যাদের এখানে নয়েজ আছে তারা মাইকটা মিউট করে রাখবেন কাইন্ডলি, হ্যাঁ? কারণ হচ্ছে এইগুলা মানে কানের মধ্যে ডিস্টার্ব করে, তারপরে কথার ফ্লো নষ্ট করে দেয়, তাই না? আপনার একটা বিষয়ে কথা বলতেছেন, হঠাৎ করে যদি একটা আওয়াজ আসে তখন আপনার কিন্তু কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, আর কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে কথা বলার যে একটা এনার্জি এটা কিন্তু সঙ্গে সঙ্গে লস হয়ে যায়। সো যাদের এখানে খুব বেশি নয়েজ তারা খুব বেশি কনসিয়াস থাকেন যে আমার যেন নয়েজটা অন্যকে ডিস্টার্ব না করে। ওকে, তাহলে দেখেন আমার এই এনার্জিটা কি, এই কনভেনশনাল প্রসেস অনুযায়ী আমি এইভাবে এনার্জি ক্যালকুলেট করতে পারি। আর ইকুপার্টিশন থিওরেম অনুযায়ী আমার টোটাল এনার্জি হচ্ছে এই সিস্টেমে 3/2 কেটি। ওকে, সো দেখেন এখানে আমি যদি টোটাল এনার্জি ক্যালকুলেট করি, কাইনেটিক এনার্জি, তাহলে আমার কি করতে হবে, টোটাল ম্যাস নিতে হবে। সে আমি বললাম টোটাল ম্যাস হচ্ছে m। ওকে, তারপরে এখানে মলিকিউল গুলো যে আছে এগুলোর যদি আমি ভেলোসিটি নেই, তাহলে এখানে ইন্ডিভিজুয়াল ভেলোসিটি নিয়ে আমরা আগে বলছিলাম যে কাজ করতে পারবো না, আমাদের কি করতে হবে, একটা অ্যাভারেজ ভেলোসিটি নিতে হবে। আমি বললাম যে এদের অ্যাভারেজ ভেলোসিটিটা হচ্ছে v, তার v এর উপরে কি দিতে হবে, মানে একটা বার দিতে হবে, তাই না? তো এটার উপর স্কয়ার আর এদিকে হাফ যদি নেই, তাহলে এই সিস্টেমের কনভেনশনাল প্রসেস অনুযায়ী এনার্জি হচ্ছে কতটুকু, that one। ওকে, তাহলে অফকোর্স এই দুটো এনার্জি সমান,
ওকে, অফকোর্স এই দুটো এনার্জি সমান। দেখেন আমি এই ইকুয়েশনে এই কথাটাই লিখছি, তাই না? এই কথাটাই লিখছি। ওকে, এখন যদি আমরা বলি যে এটা এই ভেলোসিটিটা কি, একটা 3 ডাইমেনশনাল স্পেসের ভেলোসিটি, তাই না? আমরা কি বলছিলাম, যে এরকম ভাবে এঁকেছিলাম, একে বলছিলাম যদি এটা যদি হয় কি ভি, তাহলে এই ভি এর কি আছে, এক্স এর দিকে একটা অংশ আছে আর একটা আছে কি ওয়াই এর দিকের অংশ। হ্যাঁ, ভি এর দিকের অংশ, এক্স এর দিকের অংশটাকে আমি বি এক্স বললাম, আর এটাকে বললাম কি ভি ওয়াই, তাই না? তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমি কি বলবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি bx square এক্স স্কোয়ার প্লাস ভি, plus by square হ্যাঁ x square এটা বলি, by তাই না? square. এটা বলি, ওকে। জি স্যার। তাহলে দেখেন এই ভেলোসিটিটা তো সেম ভেলোসিটি, এটা 3 ডাইমেনশনাল স্পেসে, তার মানে এটার সাথে কি হবে, একটা জেড অ্যাড হবে, তাই না? জি স্যার, z অ্যাড হবে, তাই না? bz square. z হবে, ওকে। তাহলে এই ভেলোসিটিটা মূলত হচ্ছে এইটা, এই টোটাল তিনটা অংশ মিলায় কিন্তু হচ্ছে এই ভি, ওকে। যেহেতু ভি এর মান তিন দিকেই আছে, যেহেতু ভি এর মান তিন দিকেই আছে, তার মানে কি কাইনেটিক এনার্জিটাও কি আছে, তিন দিকেই আছে। তাহলে এক্স এর দিকের এনার্জিটাকে আমি কি বলতে পারি, হাফ এম ভি এক্স স্কোয়ার। জাস্ট এই ইকুয়েশনে যদি আমি কি করি, আমার ভিটার মান বসিয়ে দিই, তাহলে আমি লিখতে পারি এটা প্লাস কি by square. হ্যাঁ বি ওয়াই স্কোয়ার, তাই না? এভাবে আমি তিনটাই লিখতে পারি, ওকে। সো এটা হচ্ছে জি আমার স্যার। এটা, ওকে। এখন এখানে যদি আমি এই ইকুয়েশনটাকে এইভাবে আমি লিখতে পারি, ওকে। আর এটা সমান এইটা, এগুলো আমি অলরেডি বলে ফেলছি। এখন সে আমি বললাম কি, দেখেন এদিকে প্রত্যেকটা দিকে ভেলোসিটি, এক্স এর দিকে যে ভেলোসিটির মান, ওয়াই এর দিকে যে ভেলোসিটির মান, জেড এর দিকে যে ভেলোসিটির মান, সব দিকে আমি বললাম সমান, এদের প্রত্যেকের ভেলোসিটির মান সমান, ওকে। তাহলে আমি কি লিখতে পারি ইকুয়েশনটাকে, vx is equal to bx সমান by, by by সমান bz. সমান vz, লিখতে পারি কি, জি স্যার, লিখতে লেখা পারি, যায়। ওকে। এখন দেখেন এই মানটা যদি আমি, এই মানটাই যদি আমি কোথায় বসিয়ে দেই, এই ইকুয়েশনটা বসাই, তাহলে এখানে vy এর পরিবর্তে কি লিখতে পারি, vx, vz এর পরিবর্তে কি লিখতে পারি, vx। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, 3vx বার স্কয়ার লিখতে পারি না, পারি কি? যেহেতু এটা সমান বলছি, এই জায়গাতে আমি কি বসিয়ে দিলাম, vx, এই জায়গাতে বসিয়ে দিলাম আমি vx। তাহলে তিনটা vx যোগ করলে কি হবে, এটা হবে না? 3vx, হ্যাঁ। এখন যদি সিমিলারলি আমি y বসাই, তাহলে কি লিখতে পারবো, তাহলে 3y, 3y, 3by, হ্যাঁ 3by স্কয়ার। তেমনি ভাবে যদি আমি z বসাই, জি স্যার। আমি এটা লিখতে পারি, তাই না? তাহলে তাহলে স্যার দেখেন সিমিলারলি আমি এই ইকুয়েশনটা লিখতে পারি, লিখতে পারি না, লিখতে পারি কি, এই তো কথা বলা না, লিখতে পারি, তাই না? জি স্যার, জি স্যার, এটা লিখতে পারি। এখন এই মানটা, এই মানটা আমি বসিয়ে দিলাম এই যে ইকুয়েশনটায়, এই ইকুয়েশনটাতে আমি বসিয়ে দিলাম এই মানটা। তাহলে দেখেন এখানে কি ছিল, হাফ এম, এক নং ইকুয়েশনে বসিয়ে দিলাম হাফ এম, বি এর পরিবর্তে লিখবো 3 ইন্টু কি ভি এক্স স্কোয়ার, তাই না? ভি এক্স স্কোয়ার সমান কি হবে, 3/2
কেটি, তাই না? কেটি, ওকে। এখন দেখেন এই ইকুয়েশনে এখানে একটা 3 আছে আর এখানে একটা 3 আছে, দুই পাশ থেকে 3 কে আমি কেটে দিতে পারি, তাহলে আমি কি লিখতে পারি? হাফ এম এক্স স্কয়ার, তাই না? এটা সমান কি হবে? হাফ, এখানে 3টা যেহেতু কেটে গেল, স্যার হুম 3/2 কিসের এই যে এই ইকুয়েশনে 1 নং ইকুয়েশনে মানগুলো বসিয়ে দিলাম, 1 নং ইকুয়েশনে এই যে ভি এর মানটা, এই যে এই মানটা বসিয়ে দিলাম এখানে 3bx এর পরিবর্তে যে ইকুয়েশনের এই মানটা বসিয়ে দিলাম এখানে, ওকে। তাহলে আমি এটা লিখতে পারি, তাই না? তারপর এখানকার 3 কেটে দিলাম, তারপরে আমার ফাইনালি এই ইকুয়েশনটা চেহারাটা কেমন হয়ে গেল? এরকম হয়ে গেল, তাই না? এখন দেখেন এই হাফ এম বি স্কোয়ার মানে কি? কাইনেটিক এনার্জি। এখানে এক্স দ্বারা বোঝাচ্ছে কি? ভি এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এক্স এর দিকে, তাই না? তাহলে এক্স এর দিকে কাইনেটিক এনার্জির মান কত? হাফ কেটি। তার মানে কি? এক্স মানে হচ্ছে একটা কোঅর্ডিনেট, সিঙ্গেল কোঅর্ডিনেট। সিঙ্গেল কোঅর্ডিনেটে কতটুকু এনার্জি অ্যাসোসিয়েট হয়েছে? হাফ কেটি পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েট হয়েছে। তার মানে আমি যে ইকুইপার্টিশনের থিওরামটা বলছিলাম যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম তার সাথে হাফ কেটি পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েট করবে, সেই জিনিসটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল, তাই না? সিমিলারলি আমি কি করতে পারি? স্যার বলেন স্যার। স্যার ঠিক আছে, এই বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা? এই আজিজুল হক, আপনার কেন নয়েজ হচ্ছে? তারপরে আপনি কেন মিউট করে রাখেন নাই? হ্যাঁ, তারপর শান্ত ঘোষ, স্যার আপনার এখানে নয়েজ হচ্ছে, তারপরে কেন আপনি এ করে রাখছেন, ওপেন করে রাখছেন? স্যার কেটির ফুল মিনিং কি? কেটি তো হাফ কেটি এনার্জি, এনার্জি কেটির মিন হচ্ছে এনার্জি। এখানে কে মানে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, মানে তার একটা কনস্ট্যান্টের একটা মান আছে, তাই না? আর এখানে টি মানে হচ্ছে টেম্পারেচার। ওই যে সিস্টেমটা আমি ডেসক্রাইব করতেছি, এই সিস্টেমটা কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রেখে আমি তার মোশনকে, তার এনার্জি ক্যালকুলেট করতেছি, ওকে। এটাই হচ্ছে তার কি কেটি, ওকে। তো দেখেন আমি কিন্তু আমার কথাটা কি এই জায়গায় প্রমাণ করতে পেরেছি, তাই না? যে কিভাবে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম তার সাথে হাফ কেটি এনার্জি অ্যাসোসিয়েট করে, এই কথাটাকে আমি প্রমাণ করতে পারলাম এখানে, ওকে। জি স্যার। তো কারো কোনো অন্য কোনো কথা আছে এই ব্যাপারে? না থাকলে আমরা সামনের দিকে আগাবো। না স্যার। স্যার নেক্সট টপিকস শুরু করুন। ওকে, সো প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম তার সাথে হাফ কেটি পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েট করে, এটা কিন্তু আমরা প্রমাণ করলে দেখালাম। সো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট